আজকে আমরা ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে যে আমরা যে রুটিন মাফিক যে চেকিং এটি আমরা চলছে আজকে। তো আমরা ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে মোটামুটি বেশিরভাগই এখন সবাই হেলমেট লাগাচ্ছে, রাইডার এবং পিলিয়ন রাইডার সবাই হেলমেট লাগাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট তুলনামূলক আগের থেকে অনেক ভালো, অনেক কম। আর এখন আমরা যেমন ওই ধর্মনগর শহরে যে যত্রতত্র যে রাস্তার পাশে দোকান টোকান বা ওই রাস্তাতে গাড়ি দাঁড় করা এই সেই সম্পূর্ণ আমরা এখন সব আমরা এটা আমরা দেখছি, যাতে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, গাড়ি ঘোড়া চলতে যাতে অসুবিধা না হয়, রাস্তা যাতে একদম স্মুথলি মানুষ চলতে পারে সেই ব্যবস্থার দিকেও আমরা নজর রাখছি। স্যার, আরেকটা বিষয় যেটা আমরা অনেক সময় দেখতে পারি, এক্সস্টের একটা ব্যাপার আছে, অতিরিক্ত সাউন্ড করে এক্সস্ট। আপনারা কি পদক্ষেপ নেবেন? ওইটার ব্যাপারে আমরা কন্টিনিউ আমরা এটা জারি আছে আমাদের পদক্ষেপ। আমরা অন্ততপক্ষে 8 থেকে 10টা বাইক আমরা ডিটেইন করেছি। তাদের যে সাইলেন্সার পাইপ আছে না, ওইটাতে বিকট শব্দ করে ওইটা আমরা খুলে আমরা রেখে দিয়েছি এবং আমরা এমবি অ্যাক্ট অনুসারে আমরা তাদেরকে অ্যাকশন নিয়েছি। আজকে কোন কোন জায়গাতে আপনারা অভিযান করবেন? আজকে আমরা অফিস টিল্লা, এই বেটি বাঁচাও বেটি পড়াও, তারপরে এখন আমরা চলে যাব পাওয়ার হাউসের পাশে। আপনার পরিচয়টা? আমার পরিচয় এএসআই অতিকারঞ্জন দাস, ট্রাফিক ইউনিট ধর্মনগর। স্যার, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে যাত্রীবাহী গাড়ি যেগুলো রয়েছে ওইগুলো করে কি শহরের মধ্যে বিভিন্ন যে অলিগুলি রয়েছে সেই অলিতে গলিতে ওনারা ঢুকে থাকেন এবং যে নির্দিষ্ট সময় রয়েছে যে সময়ের পরে শহরের ভেতরে প্রবেশ করা যায়, তখন কি হয় দেখা যায় যে ওই গলি থেকে যখন বড় গাড়িগুলো বের হয় তখন অনেক সময় বিদ্যুতের তারের সাথে লেগে তার ছিঁড়ে যায়, রাস্তার ক্ষয়ক্ষতি হয়। তো এই ব্যাপারে কি উদ্যোগ নেওয়া উচিত বলে? এই ব্যাপারে আমরা দেখছি ওইটাকে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, শহরটা যাতে ঠিক থাকে। বড় গাড়ি তো আপনার সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত 90 টাইম, ওই টাইমে যাতে বড় গাড়ি যাতে শহরে প্রবেশ না করে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আরেকটা বিষয় স্যার, রোডের উপরে অনেক সময় আমরা দেখতে পারি গাড়ি পার্কিং করে অনেকেই চলে। ওইটা খুব অ্যাকশন নিচ্ছি আমরা, ওইটার ব্যাপারে খুব বেশি অ্যাকশন নিচ্ছি। রোডের উপরে টুকটুক গাড়ি যেটা ইলিগাল পার্কিং করে ওইটা আমরা পেনাল্টি করছি। এবং অ্যাকচুয়ালি যে শুধু যে পেনাল্টি মেইন এটা না, মেইন হয়েছে শহরটাকে সুন্দর রাখা, পরিষ্কার রাখা, মানুষ যাতে সুন্দরভাবে চলতে পারে, আমরা এটার দিকে লক্ষ্য রাখছি। কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছি আপনাদের দপ্তর থেকে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান এবং কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং অনেক এনজিও রয়েছে যারা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ট্রাফিক সম্পর্কে সচেতন করছে জনগণকে। তো এই উদ্দেশ্যে আগামী দিনে আপনাদের আর কি কর্মসূচি থাকবে এবং কি বার্তা থাকবে জনসাধারণের উদ্দেশ্যে? এইটা দেখেন, আমরা যে এনজিওরা যারা আমাদেরকে ট্রাফিককে খুব সাহায্য করছে, বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি নিচ্ছে, ট্রাফিকের বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, আমরা তাদেরকে সাহায্য করছি। আগামী দিনে আমরা যাতে আরও বেশি করে ট্রাফিক অ্যাওয়ারনেসের ব্যাপারে আমরা প্রোগ্রাম করতে পারি, এই ব্যাপারে আমরা সবাইকে আহ্বান রাখছি। আমাদেরকে সহযোগিতা করুন, আমরা সহযোগিতা করব সবাইকে।